কিন্তু হঠাৎ কেন তিনি চিল থাকার কথা বললেন? তবে কি খুব শীঘ্রই দেশে ফিরবেন শেখ হাসিনা, নাকি দলের জন্য নতুন কোনো সুখবর আসছে? ট্রাম্প বলেছেন ফেব্রুয়ারিতে মোদি আমেরিকায় আসছেন এবং এজন্য আমেরিকা ফেব্রুয়ারিতে ইউনূস সাহেবকে তাদের দেশে আমন্ত্রণ জানাতে পারে এবং তাকে সামনে বসিয়ে তার সাথে আলোচনা করে একটা সিদ্ধান্তে আসার সম্ভাবনা। বুঝতেই পারতেছে না রাজনীতির দাবার চাল শেখ হাসিনা যে কেন চলে গেছে, বা শেখ হাসিনা একটি তালিকা করার জন্য দেশ থেকে চলে গেছে। শেখ হাসিনা এপ্রিলের ভিতরে বাংলাদেশ ক্ষমতা নিবে, নিয়ে আবার 29 সালে নির্বাচন দিবে। নির্বাচন দিয়ে আওয়ামী লীগ ফিরছে, তীব্রভাবে ফিরছে। আওয়ামী লীগ ফেব্রুয়ারি মাসে কর্মসূচি দিয়েছে এবং এর সাথে এটাও বলেছে যে এই কর্মসূচিতে যদি বাধা দেওয়া হয় আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে। যে শেখ হাসিনা নতুন করে আবার আরেকটি কর্মসূচিও ঘোষণা করেছেন। এই চিজ বাড়ি হায় মাস্ত মাস্ত গানের তালে তালে তিনি বাংলাদেশের ফেব্রুয়ারি মাসে প্রবেশ করার জন্য তার এই ব্যান্ড পার্টি সহ রেডি হয়ে আছেন। তিনি চেষ্টা করে যাচ্ছেন ফেব্রুয়ারি মাসে হরতাল অবরোধ কর্মসূচি দিয়ে নেতাকর্মী সবাইকে নিয়ে সদল বলে বাংলাদেশে প্রবেশ করবেন। আওয়ামী লীগ সুযোগ খুঁজছিল যে একটা পরিস্থিতি তৈরি হলে তারা কর্মসূচি দেবে, তারা আন্দোলন করবে এবং সরকারকে দুর্বল করবে এবং নিজেদের অবস্থানটা পাকাপোক্ত করবে। সেই দিকেই এগিয়ে যাচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ এখন মনে করছে যে এখনই সময়। সেই কারণে তারা ফেব্রুয়ারিতে অবরোধ এবং কঠোর হরতালের ডাক দিয়েছে। আগামী ফেব্রুয়ারিতে কঠোর হরতাল অবরোধের ডাক দেন শেখ হাসিনা। আগামী 1 ফেব্রুয়ারি থেকে মাঠে নামার ঘোষণা দিয়েছে দলটি। গড়ে উঠল আওয়ামী লীগ ফেব্রুয়ারি মাস জুড়ে 1 ফেব্রুয়ারি থেকে 18 ফেব্রুয়ারি পর্যন্ত লাগাতার কর্মসূচি। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো কি তারা এখনো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হিসেবে সম্বোধন করতেছে। মাহফুজ আলম মাস্টারমাইন্ড, তিনি যে সুকৌশলে যে খেলাগুলো খেলে যাচ্ছেন বাংলাদেশকে উলটপালট করে দিতে, তাতে তাকে উজিরে খামোখা হিসেবে মন্তব্য করার কোনো কারণ নেই। মাহফুজ আলম অন্তর্বর্তী সরকারের দপ্তরবিহীন উপদেষ্টা, তার অনেক পোস্ট ও কর্মকাণ্ড এরই মধ্যে বহু বিতর্কের জন্ম দিয়েছে। সে বিতর্কে নতুন আলোচনার জন্ম দিয়েছে তার আরেকটি পোস্ট। আসসালামু আলাইকুম।